আজকের এই জুমা আরবি নববর্ষের নতুন বছরের মুহররম মাসের প্রথম জুমা। আমরা বাংলা নববর্ষ পালন করি, ইংরেজি নামে যে নববর্ষ সেটাও আমরা পালন করি, কিন্তু মুসলমানদের ধর্মীয় যে তারিখ, যে সন, যে নববর্ষ, সেটা আমরা কিন্তু পালনও করি না, আমরা সেটা জানিও না। এটা বড়ই আফসোসের বিষয়। প্রথম কথা হচ্ছে আমরা জানতে হবে এই ইংরেজি, বাংলা এবং আরবি এই তিনটা জিনিস আমরা জানি। বাংলাতে তারিখ বলি, ইংরেজিতে তারিখ বলি এবং আরবিতে তারিখ বলি। এগুলোর মূল উৎস কি? আমরা যে ইংরেজি আজকে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ইংরেজি আজকে কয় তারিখ বলেন তো সবাই? আজকে ইংরেজি কত তারিখ? এটা আমরা সবাই কিন্তু জানি। এবং এখন যে ইংরেজি সন 2024 চলে, এটাও আমরা সবাই জানি। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, যেটাকে আমরা ইংরেজি তারিখ বলি এটা আসলে ইংরেজি তারিখ না, এটা আসলে কোনো ইংরেজি তারিখ না। তাহলে এটা কি? এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের ধর্মীয় একটা ক্যালেন্ডার, খ্রিস্টান ধর্মের ধর্মীয় ক্যালেন্ডার। এরপরে আপনি যদি বাংলা পয়লা বৈশাখ বলেন, বাংলা সন বলেন, সেইখানেও দেখবেন পয়লা বৈশাখের মধ্যে কতগুলা তাদের মূর্তির ছবি। হিন্দুদের, কাদের? হিন্দুদের কতগুলা মূর্তির ছবি, আর এটা পালন করেও হিন্দুরাই। বড় আফসোসের বিষয়, আমি আপনি মুসলমান দাবি করি, আজকে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আরবি কয় তারিখ, চাঁদের কয় তারিখ, দুঃখজনক বিষয় আপনারা মেজরিটি পার্সেন্ট এটা জানবেন না। আরো দুঃখজনক বিষয় হলো কি জানেন, এখন আরবি কত সন চলে এটা আমাদের বেশিরভাগ মানুষেরা জানি না, ঠিক কিনা? তাহলে এই নতুন বছরের নতুন মাসের চাঁদ উঠেছে রবিবার দিবাগত রাত্রিতে। রবিবার দিবাগত রাত্রিতে 1445 হিজরিকে শেষ করে 1446 হিজরিতে প্রবেশ করেছে। এই চাঁদের নতুন বছর আরবি নতুন বছরে পদার্পণ করেছে। এখন আসেন, আমরা যে বললাম যে ইংরেজি, এটা আসলে কোনো ইংরেজি মাসও নয়, ইংরেজি তারিখও নয়, ইংরেজি বছরও নয়, এটা আসলে খ্রিস্টানদের ধর্মীয় একটা ক্যালেন্ডার। এটার প্রমাণ আমরা একটু আলোচনা করি। প্রিয় ভাইরা, এই ইংরেজি আমরা এখন যে ক্যালেন্ডার দেখি, যে তারিখ আমরা গণনা করি, এটার একবারে প্রাচীন নাম ছিল জুলিয়ান ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? জুলিয়ান ক্যালেন্ডার। এটাকে ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 16-17 বছর পরে এটাকে মূলত দুইবার সংস্করণ করেছে। একবার সংস্করণ করে এটার নাম দিয়েছে গ্রিগোরিয়ান ক্যালেন্ডার। গ্রিগোরিয়ান ক্যালেন্ডার, এই গ্রিগোরিয়ান ক্যালেন্ডার এটা ছিল মূলত খ্রিস্টানদের প্রাচীনতম একটা ক্যালেন্ডার। বছরের দিন, বছরের তারিখ, মাস গণনা করার জন্য তাদের এই গ্রিগোরিয়ান ক্যালেন্ডার ছিল। আপনি এখনো যারা আইফোন চালায়, আইফোন তো পশ্চিমা দেশগুলা, আইফোনের ক্যালেন্ডার অপশনে ঢুকলে দেখবেন সেখানে লেখা আছে গ্রিগোরিয়ান ক্যালেন্ডার। এই গ্রিগোরিয়ান ক্যালেন্ডার নামে এই ক্যালেন্ডারটাকে আরো একবার সংস্করণ করে এটার নাম রেখেছে আন্নো ডোমিনি, যেটার মূল অর্থ হলো আমাদের প্রভুর নামে। মূলত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে প্রভু মানত, বলেন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে রব মানত। তো এই ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, যেই দিন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, সেই দিন থেকে তারা এই গ্রিগোরিয়ান ক্যালেন্ডার বা আন্নো ডোমিনি ক্যালেন্ডার ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে গণনা শুরু করেন।
এজন্য তারা ঈসা আলাইহিস সালামকে যেহেতু রব মানতো, এজন্য তারা ক্যালেন্ডারের নাম দিয়েছে আমাদের রবের নামে। নাউজুবিল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম আমাদের সর্বসম্মতিক্রমে আমাদের শ্রেষ্ঠ রাসূলদের মধ্যে, নবী এবং রাসূলদের মধ্যে একজন রাসূল ছিলেন, নবী ছিলেন। এটাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা কি ঈসা আলাইহিস সালামকে প্রভু মনে করি নাকি? নাউজুবিল্লাহ। রব মনে করি নাকি? কিন্তু খ্রিস্টান এবং ইহুদিরা তারা ঈসা আলাইহিস সালামকে রব মনে করে। এজন্য ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে যেহেতু এই ক্যালেন্ডারটা আমরা আজকে যেটা ইংরেজি নামে চিনি, ইংরেজি নামে জানি, ইংরেজি নামে গণনা করি এবং প্রত্যেকটা ছোট বড় সবাই মুখস্থ হয়ে গেছে, এই ক্যালেন্ডারটা মূলত আন্নু ডোমিনি আমাদের রবের নামে, মানে ঈসা আলাইহিস সালামকে তারা রব মনে করে। এজন্য ঈসা আলাইহিস সালামের নামের উপর চালিয়ে দিয়েছে প্রিয় ভাইরা। এজন্য আপনি হেসে, আপনি আনন্দ চিত্তে এই ইংরেজি সন মনে করে ইংরেজি তারিখটা মনে রাখছেন, কিন্তু আমাদের ধর্মীয় যে ক্যালেন্ডার, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, আইম্মায়ে মুজতাহিদিন থেকে যে ক্যালেন্ডার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেই ক্যালেন্ডারে খবর আমাদের নাই। এমনকি এখন কত সংসার এটা আমরা জানি না। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লাঞ্ছিত আমি মনে করি আর কিছুই নাই। এজন্য উলামায়ে কেরামদের মধ্যে অনেকে বলেছেন যে এই আরবি তারিখ অন্তত মাস, অন্তত বছর মনে রাখা প্রত্যেকটা মুমিনদের জন্য ওয়াজিব। প্রত্যেকটা মুমিনদের জন্য কি? অন্তত মাস, অন্তত সন, এই দুইটা হলো প্রত্যেকটা মুমিনের জানা ওয়াজিব। কিছু কিছু আলেমদের কথা, সবার কথা এটা নয়। অনেকে বলেছেন এটা একটা সুন্নাত সাহাবায়ে কেরামের। এখন আসেন আমরা দেখি আসলে আরবি সনটা কখন থেকে শুরু হয়েছে। আরবি সনের আল্লাহ তাআলা থেকে যেটা আমরা পাই সূরা তাওবা 36 নম্বর আয়াত, যেটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিমা। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলার বিধান ও আল্লাহ তাআলার গণনায় বছরের মধ্যে মাস হচ্ছে 12টা। আর সেটা কবে থেকে? বলে আসমান সমূহ সৃষ্টি করা শুরু থেকে, জমিনগুলা সৃষ্টি করা শুরু থেকে, অর্থাৎ আসমান জমিন আল্লাহ তাআলা যেই দিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ তাআলার গণনায় বছরের মাস হচ্ছে 12টা। বছরের মাস কয়টা? এটা পৃথিবী সৃষ্টি শুরু থেকে আল্লাহ তাআলা এই যে আমাদের দিন পরিচালনা করেন, যে আমাদের রমজান মাস 7 দিয়ে শুরু হয়, আমাদের মুহররম মাস আছে, আমাদের রবিউল আউয়াল মাস আছে, আমাদের হজ্জের মাস আছে, আছে না নাই? রজব মাস আছে, আছে না নাই? এই যে মাসগুলো আমরা জানি আল্লাহ তাআলার গণনায় পৃথিবী সৃষ্টি শুরু থেকে আল্লাহ তাআলার গণনায় বছরের মাস 12টা। কয়টা? এখন বছরের মাস 12টা ঠিকই, কিন্তু কোন মাস থেকে গণনা শুরু হবে, কোন মাস থেকে বছর শুরু হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নির্ধারণ করা হয় নাই। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাষ্ট্রনায়ক হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে রাষ্ট্রনায়ক হয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমরা সবাই জানি 16 আনা দিন কায়েম করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে বিভিন্ন এলান দিতেন, বিভিন্ন পরোয়ানা জারি করতেন, তখন সেইখানে লিখিত আকারে সেটা পাবলিশ করতেন, লিখিত আকারে প্রকাশ করতেন। একদিন একজন সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লিখিত দরখাস্ত বা লিখিত ঘোষণা তার কাছে এনে বললেন, হে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যেই পরোয়ানাগুলো জারি করেন সেই পরোয়ানার মধ্যে তারিখ না থাকার কারণে খরচ মরচ হয়ে যায়। তারিখ না থাকার কারণে সেই এলানগুলা, সেই পরোয়ানাগুলা এলোমেলো হয়ে যায়। এটা কি আগের এলান নাকি পরের এলান, কোনটা পরের কোনটা আগের, এই জিনিসগুলা এলোমেলো হয়ে যায়।
এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে তো এখন তারিখের আরবি তারিখের শরীয়তের তারিখের আল্লাহ তাআলার গণনায় যে মাস শুরু হয়, এই মাসগুলোর নাম আল্লাহ তাআলা যদিও দিয়েছেন, এগুলো শুরু হবে কোত্থেকে সেটা জানা ছিল না। তখন তিনি কোন কোন সাহাবায়ে কেরাম বলেছেন 60 জনের একটা কমিটি, কোন কোন সাহাবায়ে কেরাম বলেছেন 10 জনের একটা কমিটি গঠন করে বসলেন যে আমাদের যে শরীয়তের পরমাণুগুলো আছে, যে আইন কানুনগুলো আছে, দফাগুলো আছে, বিধিবিধানগুলো আছে, কারিকুলামগুলো আছে, এগুলোর মধ্যে তারিখ না থাকার কারণে আগের এলান পরের এলানের মধ্যে একটা গলদ হয়ে যায়। এখন আসো আমরা একটা তারিখ নির্ধারণ করা দরকার, বছরের শুরু কখন থেকে হবে এটা হওয়া দরকার, এটা ঠিক করা দরকার। তখন কেউ কেউ প্রস্তাব করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, তাহলে রবিউল আউয়াল মাস থেকে বছরের শুরু গণনা করা হোক। আবার কোন কোন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আরজ করলেন, প্রস্তাব করলেন, যেহেতু আল্লাহ তাআলার মাস রমাদান, আল্লাহ তাআলার মাস রমাদান থেকে এবং দিনের একটা প্রধান বিধান হচ্ছে রোজা, সেই রোজার মাস যেহেতু রমাদান মাস, সেখান থেকে বছরের গণনা শুরু হোক। আবার কেউ কেউ বলেছে যেহেতু রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে, এই জন্য রমাদান মাস থেকে বছরের গণনা শুরু করা হোক। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন, আমার মতে বছরের গণনাটা শুরু হোক মুহররম মাস থেকে, যেহেতু মুহররম মাসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন এই মুহররম মাসে। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে আরাফার ময়দানে দুজনকে আবার দেখা করিয়েছেন দুনিয়ার জগতে সেই মুহররম মাসে। কিন্তু আমার ভাইয়েরা, এই প্রস্তাবটাও গ্রহণ করা হয় নাই। এরপরে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, বছরের গণনা শুরু হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যেই মাসে, সেই মাসে আসলে সেই মাসটা ছিল মুহররম মাস। এখন আসেন হিজরতের কথাটা কেন আসলো এখানে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, সেই মাস থেকে যদি বছরের গণনা শুরু করা হতো, তাহলে সেই মাস শুরু হওয়ার সাথে সাথে আগে বছরের উদযাপনের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ পালন করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ পালন করা হতো এই ভয়ে, এই বেদাত চালু হবে এই ভয়ে, বলে না রবিউল আউয়াল মাস থেকে শুরু করা যাবে না, বরং রাসূল হিজরত করেছেন মুহররম মাসে, এই হিজরত থেকে শুরু হবে বছরের গণনা, বছরের প্রথম মাস মুহররম মাস। এটার উপরে সিদ্ধান্ত হয়, এটার উপরে সিল মোহর এবং সিগনেচার করে দেয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তখন থেকে আমার ভাইয়েরা এই আরবি মাসের চাঁদের মাসের গণনা শুরু হয় হিজরতের সময় থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করেছেন, সেই বছর থেকে এই আমাদের চাঁদের মাসে হিসাব করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন আজ থেকে 1446 বছর আগে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই আরবি মাস, আরবি বছর, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সম্পর্ক নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সম্পর্ক নাই। কেন? কারণ বছর উদযাপনের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বার্ষিকী করবে, জন্ম বার্ষিকী করবে, এই বিদায়, এই বেদাত থেকে বাঁচানোর জন্য এটা করা হয়েছে মুহররম মাস থেকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখলাম আল্লাহ তাআলার গণনায় বছরে মাস 12টা, সেই 12টা মাসের মধ্যে মাস বছর শুরু হয় মুহররম মাস দিয়া, এবং এই মুহররম মাস দিয়া বছর শুরু হওয়ার আরো অনেকগুলা কারণ বলেছে। অনেকগুলা কারণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে
যে আসলে গোটা পৃথিবীর শুরু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মূল ঘটনাগুলা, ইতিহাসগুলা, বিস্ময়কর যত ঘটনা ঘটেছে সবগুলা মুহররম মাসে ঘটেছে। এরপরে নূহ আলাইহিস সালামের যে প্লাবন হয়েছে সেই প্লাবনটা মুহররম মাসে হয়েছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন এই মুহররম মাসে। মূসা আলাইহিস সালামকে যে ফেরাউন দৌড়াইছে, আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালামকে বাঁচাইছেন এই মুহররম মাসে, এবং এই ফেরাউনকে পানিতে ডুবাইয়া সেই মিশর সাগরের মধ্যে ডুবাইয়া মারছেন সেটাও মুহররম মাসে। এজন্য আল্লাহ তাআলার কাছে এই মুহররম মাসের অনেক মূল্য আছে, সেটা আমরা ইনশাআল্লাহ এখনই শুনবো। তবে তার আগে এই নতুন বছরে প্রত্যেকটা, আপনি খ্রিস্টাব্দ ক্যালেন্ডার বলেন, বাংলা ক্যালেন্ডার বলেন, এবং আমাদের এই আরবি ক্যালেন্ডার বলেন, হিজরি ক্যালেন্ডার, সব ক্যালেন্ডারে একটা নববর্ষ হয়। একটা বছরকে বিদায় দেয় আর একটা বছরে কি প্রবেশ করে। এই প্রবেশ করার ভিতর দিয়া আমরা অনেকগুলা কুসংস্কৃতি, অপসংস্কৃতি, বিদআত এবং শিরকিয়াতের সাথে আমরা জড়িত হয়ে গেছি। যেমন 31st নাইটে যেদিন ইংরেজি বছরকে বিদায় দেওয়া হয় এবং নতুন বছরে পদার্পণ করে, সেই দিন বাংলাদেশে এত বেশি অপচয় করে, অন্য কোনোদিন এত বেশি অপচয় করে না। পুরা শহরকে একবারে রূপ, তার সুরত, তার সিরত সব চেঞ্জ করে ফেলে। তাহলে এই অপচয় কেন? এটা কোনো অর্থ আছে, কোনো ইবাদত আছে এখানে? বরং এখানে অপচয় করার কারণে তার সাথে শয়তানের এটা সম্পর্ক হয়, তাকে আরো অপচয় করতে উৎসাহ দেয় শয়তান। ঠিক তেমনি ভাবে কিন্তু আল্লাহ তাআলার কাছে এই বছর বিদায় দেওয়া, একটা দিন বিদায় দেওয়া এবং আরেকটা দিনে যাওয়ার কিছু আমল আছে। সেটা হলো, আমরা প্রতিদিন যখন ঘুমাই তখন কিন্তু আমরা ইন্তেকাল করি। কি করি? মারা যায়। যখন মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, যখন মারা যাও তখন তুমি যেই কাজটা করবা, যে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা এবং সাথে সাথে তোমার আজকে দিনের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে তারপরে ঘুমাও। কারণ বলা যায় না তুমি সেই ঘুম থেকে আবার জাগবে কিনা। এজন্য কি করো? ঘুম যাওয়ার আগে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে তোমার কৃতকর্মের জন্য। এরপরে যখন ওই বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে, তখন আল্লাহ তাআলা বললে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ, এবং তোমার কাজ হবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা দিয়ে। কিন্তু আজকে আমরা ফজরের সালাতে কয়জন মানুষ আসি? আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াব'আথুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা। তিনি সেই সত্তা যিনি রাতের বেলা ঘুমের ভেতরে তোমাদের আত্মাকে তিনি কবজা করে নেন, তোমাদেরকে মৃত্যু দান করেন। দিনের বেলা তোমরা যা কিছু করো তা তিনি সব কিছুই জানেন। অতঃপর নতুন দিনে তোমাদেরকে জীবন আবার তিনি পুনরায় দান করেন। তাহলে আমি আপনি দিনের বেলায় কত পাপ করি, কত অন্যায় কাজ করি, রাতের বেলা যখন আমরা ঘুমাই তখন আমরা ইন্তেকাল করি। আল্লাহ তাআলা সব কিছু জানা সত্ত্বেও আবার সকালবেলা পুনরায় একটা নতুন জীবন আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, তোমার পিছনের জিন্দেগির অনেক পাপ হতে থাকতে পারে, রাসূল তোমাকে শিখিয়ে দিয়েছেন ঘুম যাওয়ার সময় তুমি আল্লাহর কাছে মাফ চেয়ে ঘুমাও। আবার ঘুম থেকে যখন উঠবে তখন আল্লাহ তাআলার শুকরিয়ার মাধ্যমে তুমি নতুন দিন শুরু করো। তবে একটা জিনিস খেয়াল রাখবা, পিছিলা জিন্দেগিতে যা করেছো তুমি সব ভুলে যাও। তুমি মনে করতে হবে তোমার আজকে থেকে নতুন জীবন শুরু। তুমি আজকে থেকে, এখন থেকে তুমি ফজর থেকে শুরু করো যে আজকে আর আমি গুনাহ করব না, আমি আজকেই মাসুম। কারণ আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দিয়েছেন, আমি পুনরায় একটা নতুন জীবন পেয়েছি।
এই জন্য আমার আজকে থেকে আবার নতুন জীবন শুরু, আমার কোনো গুনাহ নাই, অতএব আমি আর আজকে গুনাহ আমার হতে দিব না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রতিদিন যখন আমরা ঘুম থেকে উঠি, আল্লাহ তাআলা নতুন একটা জীবন দান করেন এবং ওই জীবনকে উপভোগ করবেন এভাবে যে আমি আজকে আমার কোনো গুনাহ নাই এবং আজকে আমি আমার কোনো গুনাহ হতে দিব না। কথা কি বুঝছেন? তাহলে আমরা দেখা যায় আল্লাহ তাআলার এই ঘুম থেকে যখন আমরা উঠি, পুনরায় জীবন পাই, আমরা শুকরিয়া আদায় করি না। শুকরিয়া আদায়ের প্রথম ধাপ হচ্ছে আমাদের ফজরের সালাত। আল্লাহ তাআলা বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা দিন এবং রাতের মধ্যবর্তী সালাতগুলোকে শক্তভাবে ধরো। তার দুইটা সালাত আছে, একটা হচ্ছে ফজরের সালাত আর একটা হচ্ছে আসরের সালাত। এটা দিন এবং রাতের মধ্যবর্তী সালাত। যখন আসরের সালাত হয় তখন দিনের ডিউটি করা সেই ফেরেশতাগুলা কোথায় উঠে যায়? আকাশে চলে যায়। চলে যাইয়া বান্দাদের কৃতকর্মের সেই আমল নামাগুলো আল্লাহ তাআলার কাছে ধরে। কাকে নামাজরত অবস্থায় পেয়েছে, কাকে জিকিররত অবস্থায় পেয়েছে, সেগুলা কার কাছে উপস্থাপনা করে? আল্লাহর কাছে। আবার যখন ফজরের সালাত শেষ হয় তখন রাত্রে ডিউটি করা ফেরেশতাগুলো আসমানে উঠে যায় এবং এই রাত ভর কারা তাহাজ্জুদ পড়েছে এবং দিনের শেষ বেলা ফজরের সালাত অবস্থায় কাকে কাকে পেয়েছে সেগুলা কার কাছে যায় বলে? আল্লাহর কাছে যায় বলে এবং পেশ করে। আমি আপনাদেরকে মাঝে দিয়ে একটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। নামাজ হচ্ছে কি? দিনের খুঁটি, দিনের স্তম্ভ। বলতে পারেন দিনের পরিচয়, ধর্মের পরিচয়। ফামান আকামাহা, যে ব্যক্তি সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, ফাকাদ আকামাদ-দ্বীন, সে যেন তার দ্বীনকে, সে যেন তার ধর্মকে কায়েম করলো। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান তারাকাহা, আর যেই ব্যক্তি এই সালাতকে ছেড়ে দিল, নামাজকে ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে যেন তার ধর্মকে ধ্বংস করলো। বলেন নাউজুবিল্লাহ। এটার সাদামাটা অর্থ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন, কুল্লু শাইইন আরাফ, প্রত্যেকটা জিনিসের একটা পরিচয় আছে। যেমন মানুষের কল্লা দেখলে বোঝা যায় এটা মানুষের কল্লা, আবার চেহারা দেখলে বোঝা যায় এটা আব্দুল্লাহ না করিমুল্লাহ না আব্দুর রহমান। কি বলেন? ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান ইয়ারিফুল ঈমান আস-সালাহ, আর ঈমানের পরিচয় হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। তাহলে আমরা একজন মানুষের কল্লা দেখলে বুঝি এটা মানুষ, চেহারা দেখলে বুঝি এটা আব্দুল্লাহ, বুঝি কিনা? কারণ কি? এটা তার পরিচয়, তার চেহারা তার সাইনবোর্ড, তার চেহারা তার পরিচয়। মানুষের পরিচয় মানুষের মাথা। এরপরে ফল দেখলে গাছের পরিচয় পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে ঈমানের পরিচয় হলো নামাজ। ঈমানের পরিচয় কি? দুঃখজনক বিষয় হলো সেই নামাজকে আমরা পড়ি না। বিশেষ করে যে দুইটা নামাজের কথা আল্লাহ তাআলাই বেশি তাগিদ দিয়েছেন, আসর এবং ফজর, এই দুই নামাজের মধ্যে সবচেয়ে কম মুসল্লি। এজন্য আমাদেরকে আর যাই করেন পৃথিবীতে, আমি আরো অনেকবার বলেছি, আপনি মদ খাইতে পারেন, গাঞ্জা খাইতে পারেন, জুয়া খেলতে পারেন, এগুলা খেললে, খাইলে, এসব কাজ করলে কাফের হবে, এটা কোনো আলেম বলে নাই। আপনি মদ খাইলে কাফের হবেন, কোনো আলেম বলে নাই। আপনি জুয়া খেললে কাফের হবেন, কোনো আলেম বলে নাই। গাঞ্জা খাইলে কাফের হবেন, কোনো আলেম বলে নাই। কিন্তু এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত যে ছাড়ি দিবে, রাসূল নিজে, সমস্ত আলেমরা বলেছেন যে সেই ব্যক্তি কাফের পেয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমরা সেই নামাজ আজকে ছেড়ে দিয়েছি। এই জন্য আমি বলি, সিনেমা হলেও যদি কেউ থাকেন, নামাজের সময় সিনেমা হল থেকে বাইরে নামাজটা পড়বেন। কথা কি বুঝাইতে পেরেছি কি ভাইরা? নামাজ এমন একটা জিনিস, নামাজ ঈমানের পরিচয়, নামাজ ইসলামের ভিত্তি, নামাজ দ্বীনের স্তম্ভ। এটা নষ্ট করলে আপনার সাদামাটা অর্থ হলো যে যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, যার নামাজ নাই তার কোনো দ্বীন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আমরা মূল আলোচনাটা এখন আমরা চলে আসছি। কারণ এই মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে গেলেন,
তখন রাসূল দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখছে। কি রাখছে? তাদের মুখে রোজা। তখন তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আজকে কি দিন? এটা কোন দিন? তোমরা সিয়াম কেন পালন করছো, রোজা কেন রাখছো? তখন ইহুদিদের মধ্য থেকে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন, আজকে মহান এক দিন, যেই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে, তাদের নবীকে মূসা আলাইহিস সালাম না, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন এবং তার অনুসারীদেরকে কি করেছেন? রক্ষা করেছেন। এবং ফেরাউনকে সেই দিন সাগরে ডুবিয়ে মেরেছেন এবং ফেরাউনের কওমকেও সাগরে ডুবিয়ে মেরেছেন। এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিদের চেয়ে মূসা আলাইহিস সালাম আমাদের আপন বেশি। আমাদের আপন কি? কারণ ইহুদিরা তো মূসা আলাইহিস সালামের বিধানকে, মূসা আলাইহিস সালামের ধর্মকে পুরোপুরি পরিবর্তন করে ফেলছে। এবং মূসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবকে পুরোপুরি পরিবর্তন করে ফেলছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চেয়ে বেশি আমরা নিকটবর্তী মূসা আলাইহিস সালামের, তোমাদের চেয়ে বেশি হকদার আমরা। এজন্য রাসূল বললেন, এই দিনে আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ। এবং সাহাবা ইকরামদেরকে আদেশ দিলেন, তোমরা এই দিনে রোজা রাখো। এরপরে অনেক হাদিসে আসছে যে আইয়ামে জাহিলিয়াতের যুগে, হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আইয়ামে জাহিলিয়াতের যুগে রমাদানের রোজা ফরজ হওয়ার আগে ইহুদি এবং খ্রিস্টানরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখত। যখন রমজানের রোজা ফরজ হলো তখন ওই মুহররমের 10 তারিখের রোজাটাকে হালকা করা হলো, নফল করা হলো বা সুন্নত করা হলো। কিন্তু এই রমজানের রোজার আগে এই রোজাটা ফরজ ছিল। এবং এই মুহররমের 10 তারিখে ইহুদি এবং খ্রিস্টানরা এই দিনকে বড় দিন বলতেন এবং এই দিনে তারা ঈদ পালন করতেন। কি পালন করতেন? ঈদ পালন করতেন। কিন্তু আমাদের ঈদ কিন্তু মুহররমের 10 তারিখে নয়। যদিও আমাদের দেশে এখন ঈদ মোটামুটি 4টা হয়ে গেছে। একটা হচ্ছে মুহররমের 10 তারিখে ঈদ, আরেকটা হচ্ছে রবিউল আউয়ালের সাইয়্যিদুল আয়াদ, রবিউল আউয়ালের 12 তারিখে রাসূলের জন্ম হিসেবে তারা ঈদ পালন করে। এক গ্রুপ আছে না নাই? এরপরে মুসলমানদের 2টা ঈদ, রমাদানের ঈদ এবং কোরবানির ঈদ। এখন আমাদের দেশে ঈদ হয়ে গেছে 4টা। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আইয়ামে জাহিলিয়াতের যুগে ইহুদি এবং খ্রিস্টানরা এই মুহররমের 10 তারিখে তারা কি করতেন? রোজা পালন করতেন, ঈদও পালন করতেন। তখন তো একসাথে কি দুটোটা হয়? এটা কোন পাগলামি কথা? ঈদের দিন কখনো শুনছেন রোজা আছে? ঈদের দিন কি রোজা থাকে? মুসলমানদের জন্য তো 5 দিন রোজা রাখা হারাম করেছেন, 2 ঈদে 2 দিন। ঈদের দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। তাহলে তারা রোজা রাখতেন আবার ঈদও পালন করতেন। তাহলে এই আশুরার দিন, যেটাকে মুহররম মাসের 10 তারিখ বলা হয়, ইয়ামুল আশুরা, এই আশুরার দিনে আল্লাহ তাআলা সমস্ত অলৌকিক ঘটনাগুলো এই দিনে ঘটাইছেন। এবং সমস্ত নবী রাসূলদের সুন্নতের মধ্যে পাওয়া যায় যে এই মুহররম মাসের 10 তারিখে সমস্ত নবী রাসূল রোজা রেখেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস আছে, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমাদানের মাস, রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হলো এই মুহররম মাসের আশুরার রোজা। বলেন সুবহানাল্লাহ। এবং এই হাদিসে আরো একটা বিষয় জানা যায়, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলা বলছেন মুহররম মাস আমার। সুবহানাল্লাহ। মুহররম মাস কার? আমার। আমরা রমজানে দেখেছি রজব মাস, রাসূল বলেছেন রজব মাস হলো আমার আর রমজান মাস হলো আল্লাহ। তাহলে এক পাইলাম রমজান মাস আল্লাহর, এখন এই মুহররম মাস আল্লাহর। কয়টা হয়েছে? 2টা। তাছাড়াও আল্লাহ তাআলার কাছে 4টা মাস বছরের মধ্যে সবচেয়ে সম্মানিত। এগুলাকে নিষেধ মাসও বলে, হারাম মাসও বলে, সম্মানিত মাসও বলে। এই আবার 4টা মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে মুহররম মাস। এজন্য মুহররম মাসের প্রথম আমল হচ্ছে রোজা রাখা। কি রাখা? কিন্তু সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে আমরা রোজা রাখি, ইহুদিরা রোজা রাখে, নাসারারা রোজা রাখে, তা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই মুহররম মাসের 10 তারিখের সাথে 9 তারিখ মিলায়া আগামী বছর থেকে রোজা রাখবা। ইনশাআল্লাহ আমিও আল্লাহ যদি আমাকে হায়াত দারাজ করে তাহলে আমরা আগামী বছর 9 এবং 10 তারিখে রোজা রাখবো। কিন্তু আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর পূর্ণ হওয়ার আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ। রাসূল করতে পারেন নাই, কিন্তু রাসূলের সমর্থন, রাসূলের আকাঙ্ক্ষা আমাদের জন্য সুন্নত। আমাদের জন্য কি সুন্নত। এই জন্য রোজা 9 এবং 10, অনেক আলেম বলেছেন 10 এবং 11 রাখা যাবে, 10 এবং 11। তবে উত্তম হলো 9 এবং 10 এই 2 দিন মিলিয়ে রোজা রাখা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলান নারি আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। রাসূল বললেন, এই মুহররম মাসের 10 তারিখের রোজা আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, প্রত্যাশিত যে এই একটা রোজা, মুহররম মাসের 10 তারিখের একটা রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে যদি 2টা রোজা রাখি তাহলে 2 বছরের গুনাহ, পূর্ববর্তী 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। এরপরে দ্বিতীয় আমল হচ্ছে, আল্লাহ তাআলার কাছে যেহেতু মুহররম মাস অত্যন্ত সম্মানিত, এই মাসে আল্লাহ তাআলা যুদ্ধ, জিহাদ, কতল ও কেতাল, গালাগাল, অপসংস্কৃতি, শিরিক, বেদাত এবং সমাজের মধ্যে আরো যত মদ, জুয়া, ইয়াবা এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা নিষিদ্ধ আমল সমূহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। আর আল্লাহ তাআলার হুকুমকৃত, আদেশকৃত সমস্ত বিধানগুলোর প্রতি আমাদেরকে আরো মাইল হতে হবে, আরো রুজু হতে হবে, আমাদেরকে সেগুলো মজবুতের সাথে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের আমল 9 এবং 10 তারিখ রোজা রাখা তৌফিক দান করেন এবং এই মাসের সম্মান আমাদেরকে বজায় চলে আমাদেরকে আমল করে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। এবং এই বছর আমাদের জন্য আল্লাহ তাআলা শান্তি এবং রহমত আল্লাহ তাআলা বর্ষণ করুন।